জল পাচ্ছি না কেন তার জবাব চাই। জল চাই। মন্ত্রীর গড়ে ফের জলের দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ওই এলাকায় তৃণমূল ভোট না পাওয়ায় চক্রান্ত করে জল থেকে বঞ্চিত করছে মানুষকে, অভিযোগ বিজেপির। সাফাই তৃণমূলের তুঙ্গে তরজা। মন্ত্রীর গড়ে ফের জলের দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। 1 বছর ধরে তীব্র জল কষ্ট, পানীয় জলের হাহাকার। এলাকার মানুষ বারবার বলার পরেও বাড়ি বাড়ি হয়নি জল সংযোগ। কর্ণপাত করেনি জনপ্রতিনিধিরা। সমস্যার সমাধান না হলে প্রত্যেকদিন বিক্ষোভের হুঁশিয়ারি। ওই এলাকায় তৃণমূল ভোট না পাওয়ায় মানুষকে জল থেকে বঞ্চিত করা হচ্ছে, অভিযোগ বিজেপির। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রবিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতালগামী রাস্তায় এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। মহিলারা রাস্তায় কলসি বালতি রেখে দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্যান্য এলাকায় বাড়ি বাড়ি জল সংযোগ হলেও এই এলাকায় এখনও হয়নি। এছাড়াও মালদা ইংলিশ বাজার সাতটারি পিএইচই থেকেও নিয়মিত জল না ছাড়ার অভিযোগ বিনোদপুর পঞ্চায়েত ও কাজীগ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাবাসীর। বিভিন্ন এলাকায় জল না পৌঁছানো জল সংকটে ভুগছেন এলাকাবাসী। সাতটারি পিএইচই জল সরবরাহকারী ভারপ্রাপ্ত যিনি রয়েছেন নসরুল মমিন, তাকে বারংবার ফোন করা হলে তিনি ফোন তোলেননি। পানীয় জল নিয়ে এই বিক্ষোভের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, মালদার বিভিন্ন এলাকায় তৃণমূলের ভোট নেই, বিভিন্ন নির্বাচনে লিড পাচ্ছে বিজেপি, তাই চক্রান্ত করে জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল। যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসক শিবির। তৃণমূলের দাবি, বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই কাজ হয়েছে, এই এলাকাতেও দ্রুত বাড়ি বাড়ি জল সংযোগ হবে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। কি কারণে আজকে বিক্ষোভ করছিলেন এইভাবে? জল আমরা পাই না, জল আমাদের জল চাই, আমাদের জলই জীবন, সবই জানে। আজকে মেম্বার বাড়িতে জল বন্ধ করলে মেম্বার কি থাকতে পারবে? পারবে না। তো আমাদেরকে জল চাই, না তো মেম্বারও নিজে বাড়িতে জল বন্ধ করুক। এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? 1 বছর হচ্ছে। 1 বছর হয়ে গেল, 1 বছর থেকে জল নাই দিকে। রোড বানার সময় আমি একা যাই, আমি অফিসে যেয়ে বলবো, কেন বলবো? এই বাড়িতে কিছু নাই। চাই জলের দরকার, জল চাই বাস। কে মেম্বার আছে, কে কি আছে, প্রধান আছে, আসে আমাদেরকে জল দিক, বাস আমরা ছেড়ে দেব। কে জানাইছি, কাগজ পাঠিয়েছি, কোনো জবাব আসেনি, কোনো জবাব আসেনি। কি বলছে তারা? কিছু বলছে না, ওরা জানে না। দিবে কবে দিবে আমাকে বলেন। মানুষ মরে যাবে তখন দিবে। এইভাবে কি বিক্ষোভ করবেন? হ্যাঁ করবো, এমনি করবো, এমনি থাকবো, আন্দোলন করবো। আচ্ছা আমরা রোববার বলে ছুটি, রোববারকে মেম্বাররা রোববার খাচ্ছে না, আর ভালো মন্দ খাচ্ছে কেন? রোববার বন্ধ, খাওয়া বন্ধ আছে, রোববার তো ছুটি, আর ভালো মন্দ খাবো, এটা বলছে। তো আমরা কেন মরবো? রোববার বলে কেন মরবো না? আমরাও চাই মেম্বার নিজে থেকে জিতা হয়েছে না, জিতা আমরা জল চাই। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে আপনাদের? প্রায় 1 বছর সে হচ্ছে, জল দিচ্ছে, 5 মিনিট দিচ্ছে, ঝগড়া লেগে যাচ্ছে। আমরা নিজের মধ্যে ঝগড়া করছি, কেন ঝগড়া করবো? জল চাই বাস। আফসানা খাতুন, বাড়ি কোথায়? বাড়ি পাশে এখানে। যে সদর এলাকাতে তো তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না, সেই জন্য আরও বেশি এখানকার বঞ্চিত রাখছে, এখানকার মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত রাখছে। তাহলে এই সরকারকে কি মানুষ রাখতে পারে? এইদিকে বলছে মা মাটি মানুষের সরকার। এরা মানুষের জন্য কাজ করে না, এরা নিজের জন্য কাজ করে। যেখানে কাটমানির ব্যাপার থাকবে সেখানে দেখবেন দৌড়ে এই নেতা মন্ত্রীরা গিয়ে কাজ করে। তারা রাজ্য জুড়ে তো বিক্ষোভ চলছে, শুধু পশ্চিমবঙ্গের হরিশ্চন্দ্রপুরের মধ্যে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ। লজ্জা হওয়া উচিত। যে রাজ্যের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার, সেই বিধানসভাতে সদর এলাকার মধ্যে মন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বের মধ্যে জলের সংক্রমণ, জলের অভাব দেখা দিচ্ছে। স্থানীয়রা বিক্ষোভ করছে পানীয় জলের জন্য। এর থেকে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে? তো স্বাভাবিক কথা, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা থাকবে, এইভাবে বিক্ষোভ হতেই থাকবে। কখনো পানীয় জলের জন্য, কখনো শিক্ষা ব্যবস্থার জন্য, কখনো রেশনের জন্য, কখনো হাসপাতালের জন্য। আয়ে দিন এই ধরনের বিক্ষোভ দেখা দিচ্ছে। তার মানে কি, জনসাধারণ এখন বুঝাতে চাইছে যে এই সরকার চলবে না। পশ্চিমবঙ্গের মধ্যে এই সরকার থাকলে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। পানীয় জলের জন্য হাহাকার হতে হবে, স্বাস্থ্যের জন্য হাহাকার হতে হবে, তো রেশনের জন্য হতে হবে। চারিদিকে তো অভাব অনটন দেখা দিয়েছে এই সরকার আসার পরে। আর বিক্ষোভ দেখাচ্ছে মানুষ রাস্তায় নেমে, মায়েরা বোনেরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। এর থেকে বেশি লজ্জার বিষয় কী হতে পারে? আর এইদিকে বলে বেড়াচ্ছে মা মাটি মানুষের সরকার। মায়েরা তো রাস্তায় নেমেছে বিক্ষোভ করার জন্য, পানীয় জলের জন্য বিক্ষোভ করছে। ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছি আমরা? রেশন দুর্নীতি তো করেছেই, রেশন চুরি করেছে, চাকরি চুরি করেছে,
তারপর মিড ডে মিলের টাকা চুরি করেছে, তারপরে হাসপাতালের চাদর ওষুধের টাকা চুরি করেছে, সব কিছু তো চুরি করে বেড়াচ্ছে। তার সত্ত্বেও তারপরে আবার পানীয় জলের অভাব দেখা দিয়েছে। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না এই রাজ্যের জন্য। এই রাজ্যবাসী হিসাবে সত্যি খুব লজ্জিত এখন আমরা। তো যতদিন এই সরকারকে না তাড়ানো যায়, মানুষ ঠিক করেছে এবার 2026-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন, গণতন্ত্রের মধ্যে শেষ কথা কিন্তু মানুষই বলে থাকে। আর মানুষ ঠিক করেছে এই সরকারকে বিতাড়িত করবে। আমার নাম রূপেশ আগরওয়াল। দেখুন, জলের বিভিন্ন জায়গায় কাজ চলছে প্রায় শেষের দিকে, এবং বিগত দিনে যদি আপনারা দেখেন যে বিভিন্ন জায়গাতেই কিন্তু এই জলের অভাবটা ছিল, কিন্তু এই মামাটি সরকার আসার পরে আপনারা দেখবেন বাড়ি বাড়ি যেন জল যেন পৌঁছে যায়, তার একটা প্রকল্প আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। 2025-26-এর মধ্যে সেটা কমপ্লিট হবে এবং প্রায় সেটা শেষের দিকে। যদি কোথাও না হয়ে থাকে দেখবেন খোঁজ নিয়ে সেখানেও কাজ চলছে, খুব দ্রুততর সহিত সেখানেও কাজ সম্পন্ন হবে এবং জল যাবে। অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। বিজেপির খেয়ে দিয়ে কোনো কাজ নাই, বিজেপির পাশে লোকজন নয়, বিজেপির পায়ের নিচে মাটি নাই, তাই একটা কুৎসা আছে। আপনি প্রপারে দেখুন প্রত্যেকটা জায়গায় মানুষ জল পাচ্ছে, এবং এক দুটো জায়গায় যদি না পেয়ে থাকে আমরা খোঁজ নিয়ে দেখব, সেখানেও আমার মনে হয় কাজ চলছে, খুব তাড়াতাড়ি সেটাও সমস্যা দূর হবে। বিজেপি বলছে সদর এলাকায় ভোট পায়নি, বিজেপি ভালো করে দেখুক, এসে খোঁজ নেক, তথ্যটা নেক মানুষ কত ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আপনি দেখেন বিজেপির যদি 6টা মেম্বার হয় তো তৃণমূল কংগ্রেসের 12টা মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতের, অর্থাৎ মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। খোঁজ নিয়ে দেখেন ভালো করে, মমতাদির উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। বিজেপি যেগুলো অভিযোগ আনছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, তার প্রমাণ পাওয়া যাবে 2026-এর সামনে আমাদের এমএলএ ভোট আসছে, দেখবেন বিজেপি এখান থেকে ধূলিসাৎ হয়ে যাবে। জিয়াউর রহমান, ব্লক সভাপতি, হরিশ্চন্দ্রপুর 1-এ তৃণমূল কংগ্রেস কমিটি। আমাদের এলাকায় পানীয় জলের খুবই সমস্যা। কাছাকাছি পিএইচির ট্রেন সাট্টারিতে থাকা সত্ত্বেও এখানে প্রতিদিন জল পাওয়া যায় না, অনিয়মিত জল আসে। কিছু কিছু দিন ওই জলে দুর্গন্ধ বেরোয়, তারপরে নোংরা, অনেক সময় নোংরাও পাওয়া যায় জলের মধ্যে। তো সরকারের কাছে অনুরোধ থাকবে আমার যে পানীয় জলের সমস্যা যাতে দ্রুত সমাধান করে দেওয়া হয়। পিএইচকে বলেছি, পিএইচির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দিয়েছি, উনি দেখছেন, ইমিডিয়েটলি দেখছেন। তা কি ব্যাপার না ব্যাপার জানাক আমাকে, ঠিক আছে? এবং যদি রেমিডিয়াল অ্যাকশন হয় সঙ্গে সঙ্গে উনিই ব্যবস্থা নেবেন, পিএইচিকে বলে দিয়েছি।